হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কচুর মুহি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করার রেসিপি দেখাবো। সবাই আমার সাথে থাকুন। প্রথমে 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মাছগুলো ধুয়ে নেবেন। মাছগুলো ভাজার জন্য 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়ো আর একটু রসুন দিলাম। তারপরে ভালোভাবে মিক্স করতে হবে। হালকা তেল গরম করে তেলে ভেজে নেবেন। আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার সাথে থাকবেন। এখন কচুর মুহিগুলো ভালোভাবে ধুয়ে নেবেন। মাছগুলো ফিট করে একবার উল্টে নেবেন। আশা করি আমি ছোট মানুষ আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই আমাকে ভালোবাসবেন এবং স্নেহ করবেন। ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেবেন। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিবেন। এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিবেন। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে দিবেন ভালোভাবে। এখানে 1 টেবিল চামচের মতো রসুন দিবেন এবং 2 টেবিল চামচ মতো লবণ দিবেন। এখন 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব, 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো আর 2 টেবিল চামচের মতো জিরার গুঁড়ো, পরিমাণ মতো কিছু কাঁচামরিচ। এখন একটু নাড়াচাড়া করে দিবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কচুর মুহিগুলো ঢেলে দিবেন। কচুর মুহিগুলো এখন ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিবেন। ভালোভাবে মিক্স করার পরে পরিমাণ মতো পানি দিবেন। এখন একটু নাড়াচাড়া করে তেলে ভাজা মাছগুলো উপরে দিয়ে দিবেন। এখন একটু ঢাকনাটা লাগিয়ে দিবেন। 10 মিনিট পর ঢাকনাটা উল্টিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিবেন। দেখেন মুহিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো আর একটু পানি দিয়ে দিবেন, 1 বাটি। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিবেন। দেখেন মুহিগুলো কমপ্লিট হয়ে গেছে। দেখতে খুবই লোভনীয় লাগতেছে। উপরের দিকে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিবেন, আরো বেশি লোভনীয় হবে। আজকে আমি এখানে শেষ করলাম। সবাই আমার জন্য সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে দাঁড়াবেন। কমেন্টে জানাবেন কেমন আছেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালাম।